সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন থাইল্যান্ডে গেলেন এবং তারপর থেকে আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনটা হইল পরেই আইভীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপতি বিদেশে কিভাবে গেলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমার কথা হচ্ছে, আপনার কাছে প্রশ্ন, আইভীর অপরাধটা কি? এক, তাকে গ্রেফতার করতে হয়েছে কেন ৯ মাস পরে? আরেকটি হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা? জি, প্লিজ। আমি আসলে একটা একটা করে বলি। আমি জি, রাষ্ট্রপতির ব্যাপারটা আগে বলি, কারণ ওই ঘটনাটা তো আগেই ঘটছে। ওই জি, ঘটনাটা আগে বলি। এটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন, থাইল্যান্ড যাচ্ছিলেন এবং উনি নির্বিঘ্নে যথারীতি যেভাবে যায় ৮-১০ জন মানুষ, উনিও সেভাবেই গিয়েছেন। জি, উনি একজন মানে বাংলাদেশের আইন অনুযায়ী একজন ভিআইপি। উনি ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন। বাংলাদেশে জি, থেকে যখন কেউ বিদেশে যেতে চায়, তখন জি, সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয়। কিছু বাধা দেওয়া হয় আইনানুগভাবে, কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানুগভাবে নয়। অতটা জি, আইনানুগভাবে নয় মানে বলছি এই করতে, যদি আদালত অথবা সরকার কর্তৃক কারো বিদেশ গমনের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে, তাকে জি, আপনি আইন অনুযায়ী বাধা দিতে পারেন না। জি, কিন্তু তারপরেও অনেককে কিন্তু যেতে দেওয়া হয় না। সন্দেহভাজন হিসেবে জি, আটকে রাখা হয় অথবা ২-১ টা ফ্লাইট মিস হয়, পরবর্তী কোনো এক ফ্লাইটে যেতে দেওয়া হয়। এই ধরনের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন আমাদের দেশে অনেকের হয়। এগুলো আমরা শুনেছি এবং দেখছিও বটে। জি, এখন উনার ক্ষেত্রে কোন ধরনের মানে আপনার নিষেধাজ্ঞা না থাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, দেশ ত্যাগের ক্ষেত্রে, তাহলে উনাকে আপনি আটকাবেন কোন আইনে? উনার সে ধরনের কোন নিষেধাজ্ঞা উনার উপর ছিল না। আচ্ছা, উনি দেশ জি, ছেড়ে পালিয়েছেন এ ধরনের একটা ন্যারেটিভ চালু করা হচ্ছে। উনি গিয়েছেন হলো থাইল্যান্ডে এবং আমি জি, যতটুকু জানি গত উনি তো বয়স হয়েছে ভাই, অনেক বয়স হয়েছে উনার। এই সময় তো নানা ধরনের অসুস্থতা থাকতে পারে। উনি অসুস্থ ছিলেন, উনি হাসপাতালেও ছিলেন গত কয়েকদিন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। দেশ ছেড়ে পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না, আমেরিকা পালায়, কানাডা পালায়। কেন জি, ওনার সম্পর্কে যদি বলা হচ্ছে আমি জানি না। জুলাই আন্দোলন যখন হয় তখন উনি জি, প্রেসিডেন্ট ছিলেন না। জি, তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন দেশের, তাই না? এবং তারপর গত ৯ মাস উনি ঢাকা শহরে ছিলেন। উনি কি জি, লুকিয়ে ছিলেন? ছিলেন না। যদি উনার বিরুদ্ধে জি, মামলা থেকে থাকে, সেই মামলার জন্য জি, তদন্ত উনার ওখানে নিশ্চয়ই যাওয়ার কথা ছিল পুলিশের। উনাকে তো না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই। এমন তো কখনো শুনিনি যে উনাকে ধরতে যেয়ে অ্যারেস্ট করতে পারে নাই, পুলিশ ফিরে এসেছে। এমন কথাও তো আমরা কখনো শুনিনি। তার মানে উনি ঢাকাতেই বহাল তবিয়ত ছিলেন অথবা দেশেই বহাল তবিয়ত ছিলেন, প্রকাশ্যেই ছিলেন। উনি অবসর জীবনযাপন যেভাবে করে একজন সাবেক প্রেসিডেন্ট সেভাবেই ছিলেন এবং তারও চেয়ে বড় কথা, সাবেক প্রেসিডেন্টরা তো এক ধরনের পুলিশি প্রহরা পায়। আমি জি, জি, যতদূর জানি তার সেই পুলিশি প্রহরাও উইথড্র করা হয় নাই। তাহলে উনি তো কোনো আ লুকায়িত ব্যক্তি ছিলেন না। তখন আপনি ধরলেন না কেন? যদি ধরার প্রয়োজন হতো। আসলে উনার যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে। এই সময়ে একটা নাটকের দরকার ছিল। সেই নাটকটা তৈরি করা হচ্ছে। নাটকটা কি? আমি একটু পরে আবার বলি আপনাকে। একই কথা আমি বলব আইভি রহমানের ক্ষেত্রে। আইভি রহমানও নারায়ণগঞ্জে ছিলেন। আইভি রহমান পালিয়ে যাননি। কেউ বলতে পারবে না যে আইভি রহমান পালিয়ে গিয়েছেন। আইভি রহমান ওপেন থাকতেন। উনার নিজের বাড়িতেই উনি ছিলেন এবং উনার নিজের বাড়ি থেকে উনাকে গ্রেফতার করা হয়েছে। রাত্রে 11:30 দিকে যাওয়া হয়েছে। উনি বলেছেন যে রাতের বেলা আমি যাব না। দিনের আলোতে যাব। এবং পুলিশ উনার কথা মতো দিনের আলো বের ওঠা পর্যন্ত অপেক্ষা করেছেন। এই সময়ে আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইভি রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে এবং আইভি রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন। পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিতিতে। বলা বাহুল্য আইভি রহমান একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জে উনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন এবং উনাকে আপনি স্বৈরাচারের দোষর বলবেন কি হিসাবে? উনি তো নৌকা মার্কাকে হারিয়েছেন। নৌকা মার্কার প্রার্থীরা উনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকারকে যখন উনি হারিয়েছেন
তাদেরকে নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে? হয়নি তো। নৌকা মার্কার প্রার্থী তো আইবুর রহমানের কাছে পরিচিতস্ত হয়েছে। তো তাকে তো আপনি স্বৈরাচারের দোষর কিভাবে বলবেন? এখন যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলি কি মামলা ভাই? এগুলি কি মামলা? আপনারা যদি হত্যা তাকে চেষ্টা ধরতে চান, মামলা। তাহলে যেন জেনুইন মামলা জি। করেন। এগুলি যে হয়রানিমূলক মামলা, এটা তো ভাই কানার ভাই অন্ধও বলবে। এই দেশে যারা বাস করে এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগ করতো জামাতের বিরুদ্ধে। কোথাও একটু আগুন লাগলে আওয়ামী লীগ বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস, বলতো কিন্তু। সেই ধরনের আবার মামলাও হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপনার সিটি কর্পোরেশনে গাড়ি ভাঙার মামলা বন্ধ হয়েছিল। এই বুড়া মানুষটা নাকি ওই গাড়িতে আগুনও দিচ্ছে, ময়লার গাড়িতে। এই সমস্ত হাস্যকর মামলা তো হয়েছে। সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করেছি, সারা দুনিয়া হাসাহাসি করেছে। এখন এইগুলি নিয়ে মানুষ হাসাহাসি করবে না? যারা সারা দুনিয়ার যারা নাকি মানবাধিকার কর্মী যারা আছেন, তাদের সেন্সিবল যে ব্রেনটা আছে ওটা কি জং ধরছে এখন? জং ধরে নাই ভাই। আওয়ামী লীগ আমলে যা তাদের কথা শুনে যারা উল্লসিত হতেন, এখন তাদের কথা শুনে তারা বিরক্ত হবেন। আইবি রহমান এই জুলাই অগাস্ট আন্দোলনে একটা হত্যাকাণ্ডের সঙ্গে ওনার যোগ সাজস ছিল, এটা কেউ বিশ্বাস করবে? আচ্ছা, আমি আচ্ছা, তো আচ্ছা। বিশ্বাস করি না। তো এই মামলা তো ওনারা করেছেন। আব্দুল হামিদ সাহেব, উনি সরকারের কেউ না ভাই। উনি সরকারের কেউ ছিলেন না গত ২টা জি, বছর, জি, মানে জি। এই ২ বছর। উনার রিটায়ারমেন্টের পরে উনি তো বাসায় বসে আছেন চুপচাপ। তো উনি এসে এখানে হেল্প, হ্যাঁ, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও আপনি ওনাকে দায়ী করতে পারবেন না। পারবেন না এই কারণে, প্রেসিডেন্টকে তো সংবিধান অনুযায়ী তার কোনো কাজই নাই। সংবিধান অনুযায়ী তো প্রেসিডেন্টের কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতাই নাই কাউকে। তো জি, উনি তো জি, জি, উনি জি। কিভাবে পরামর্শ দিবেন? কিন্তু ওটাও তো হয় না। সিম্পল জি, কথা জি, কিন্তু। জি। তাহলে তারপরে কি উনি প্রেসিডেন্টও নাই। তো এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কিশোরগঞ্জে কোন এক কাকে খুন করার জন্য, এবং আচ্ছা। অনেকে ছিলেন সেখানে। শেখ হাসিনা ছিলেন, জয় ছিলেন, হ্যাঁ, পুতুল হ্যাঁ। ছিলেন, শেখ রেহানা শত, ছিলেন, শত। ওবায়দুল হুম, কাদের হুম। ছিলেন। এদের সঙ্গে এক কুড়া দিয়া হামিদ সাহেবও ছিলেন। ভাই এইগুলো হলো ইন্টার্ন, বুঝলেন? আচ্ছা এখন মাসুদ এই ভাই। সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে করছেন। দেখেন হাস্যকরটা কোথায়? রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে সেটা আমি আপনাকে বলি। জি। এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? উনি হুঙ্কার দিয়ে উঠলেন, দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা হবে। ভাই গ্রেফতার দায়টা করা কি? হবে। আগে প্রশ্ন হলো দায়টা কি? উনাকে যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে? যদি বলেন অন্যায় হয়েছে, আমার প্রশ্ন তখন হবে, মাই ফলোইং কোয়েশ্চেন, সেটা হলো গিয়ে অন্যায়টা কি? উনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে? কিভাবে বেআইনি কাজ হয়েছে? এটা তো কোনো অন্যায় দেখি না আমি। এখন আপনি বললেন ৩ জনকে আপনি সঙ্গে, সঙ্গে সাসপেন্ড করে ফেললেন। ৩ জন কাকে? কিশোরগঞ্জের এসপি কে, এখানে ইমিগ্রেশনের এএসপি কে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন। ভাই আমরাও তো বহুবার বিদেশে যাই মাঝে, মাঝে ইমিগ্রেশন দিয়ে পার হই। আপনিও পারন। পাসপোর্টটা নিয়েই কিন্তু ওরা ওখানে পুট করে। কম্পিউটারে দিয়ে দেন নাম্বার-টাম্বার গুলো। তারপর যাকে চেনে তার ব্যাপারে জানার জন্য তারা কিন্তু ফোন করে। এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন। উনাকে তো না চেনার কোনো কারণ নাই। জি, জি, জি। উনার ব্যাপারে কি মনে করেন ইমিগ্রেশন কাউকে ফোন করে নাই? এও কি করেছে। সম্ভব রে ভাই? করছে। উনি যাচ্ছেন, এটা এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ জানেন না। খালি ইমিগ্রেশন একজন এসআই জানে, এটা হইতে পারে না ভাই। এটা বাংলাদেশের হুম, প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার। জানে, জি। সবাই জানে। যখন হাউকাও শুরু হয়ে গেছে, তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই ২-৩ টাকে ধরে নিয়ে আসছে। এখন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, এই বলির পাঠা যারা, তারা কিন্তু বলতেও পারবে না যে আমি অমুক স্যারের অর্ডারে ছেড়ে দিচ্ছি। সে কিন্তু বলতে পারবে না। বললে না ওর বলতে চাকরি থাকবে পারবে না। না। হুম, হুম, বললে ওর হুম, চাকরি হুম। থাকবে না। জি, 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 ভাই জি, জি। সিম্পল ভাই, সিম্পল। তো আমার কথা হলো কি ভাই, এইগুলি তো কোনো কথা না। এগুলিতে কোনো কিছু এই সমস্ত ঘটনা প্রমাণ হয় না যে বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে। এটা প্রমাণ হয় না ভাই।